আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। প্রথমে আমাকে মেনু থেকে অ্যাড অনসে যেতে হবে। এখানে লিখতে হবে আপনার ইউজার এজেন্সি। আমার যেমন এখানে আছে, এটা এনেবল আমি করে দিলাম। করে দেওয়ার পরে আমি এবার নতুন করে পুনরায় চালু হবে। চালু হওয়ার পর আমি এখান থেকে অ্যাপেল ভার্সন চালু করব, প্লাস এটাই প্রথমে এটা দেব। দেওয়ার পরে এখানে প্রথমে আমি যাব হচ্ছে m.facebook.com। কিভাবে আমি আমার লিঙ্কগুলো সাজাবো, m.facebook.com। আর হচ্ছে আমার জিমেইলের জন্য যেতে হবে 10 মিনিট। আমি আমার অ্যাকাউন্টগুলো এবার সুন্দর করে সাজিয়ে রাখবো। সাজানো সম্পূর্ণ ওর নিজের কাছে কিভাবে যার যেমন সুবিধা হবে। আমি এভাবে প্রথমে আমি সাজিয়ে রাখবো। প্রথমে আমি একটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করব। অ্যাকাউন্ট যেভাবে আর কি ক্রিয়েট করা হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করব। আমি এটা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ক্রিয়েট করার জন্য এখানে যাব, আমি লিংক দেব। দেওয়ার পরে এখান থেকে নিউ একটা ইমেল নেব। ইমেল নেওয়ার পরে আমি আমার এখান থেকে দেব। দেওয়ার পরে পাসওয়ার্ড নেব। পাসওয়ার্ড নেওয়ার পরে ডেট অফ বার্থ আমি দেখে যাব 1995, 3/1/1995। পাসওয়ার্ড দেব। দেওয়ার পরে আমার ইমেলে একটা মেসেজ আসবে, কনফার্ম ইমেল মেসেজ। এটা অন হওয়ার পরে এটা আমি নট নাও করে দেব। যদি অনেকের ব্লক খায় সেক্ষেত্রে আমরা করব কি, সেক্ষেত্রে আমরা নতুন একটা যে অ্যাকাউন্ট আমাদের খোলা হয়েছে সেই অ্যাকাউন্টের যে কোনো একটা রিকোয়ারমেন্ট আমরা সুন্দর করে পূরণ করব। পূরণ করলে আমাদের এই ব্লকের সংখ্যা কমে যাবে। এইভাবে এখন এখানে ফিমেল দেবো। ফিমেল দেওয়ার পরে আমি নেক্সট দেবো। নেক্সট অ্যাকাউন্ট খোলার পরে আমি প্রথমে আমাকে সার্চ দেবো কি এফসি বার্সেলোনা, বা আমার একটা রিকোয়ারমেন্ট আছে আমরা এটা ব্যবহার করি। এখানে দেবো আমি এফসি বার্সেলোনা। এফসি এফসি বার্সেলোনা আর ইউএসএ টপ, এটা আমি লাইক দেবো। আমাদের আইডি খোলা শেষ। আইডি খোলার পরে আমাদের আরো যে রিকোয়ারমেন্টগুলো পূরণ করতে হবে সেগুলো কিভাবে পূরণ করব সেটা আমরা দেখব। তার আগে আমাদেরকে কোনো রিকোয়ারমেন্ট পূরণ করার আগে আমাদেরকে অ্যাপেল ভার্সন তুলে দিতে হবে। সে কারণে আমরা আবার অ্যাডভান্সে চলে যাব, প্লাস এই দুটোটা আমি ডিসেবল করে দেব। ডিসেবল করে দেওয়ার পরে এই যে নতুন যে আমরা অ্যাকাউন্টে আসবো, অ্যাকাউন্টে আসার পরে প্রথমে আমাকে চারটে ছবি দেওয়ার জন্য রিকমেন্ড নিতে হবে। রিকমেন্ডটা আমি এখান থেকে এই লিঙ্ক থেকে এটা আমি সুন্দর করে এটা রেখে দেব। রেখে দেওয়ার পরে এটা দেব, এটা চলে আসবে। এটা সুন্দর করে আমি সাজাবো। এখানে চারটা কন্ট্রোল চেপে চারটা ক্লিক করলে চারটা অপশন চালু হয়ে যাবে। আমি ছবি পরে দেবো, সমস্যা না। এখন আমি আরো তম রেকমেন্ড সেগুলো পূরণ করার জন্য আমাকে নিউ ফোল্ডার একটা নতুন একটা ফোল্ডার করতে হবে। ফোল্ডার করার পরে যে ফোল্ডার করার পরে এডিটে যেতে হবে। এডিটে যাওয়ার পরে যে ইউনিভার্সিটি একটা সিটি, হোম টাউন, ইন্টারেস্ট, প্লাস আপনার হচ্ছে রিলেশনশিপ, এই তিনটা রেকমেন্ড। এই রেকমেন্ডগুলো সুন্দর করে এর ভিতরে সাজিয়ে রাখবো।
এই ডকুমেন্টগুলো সাজানোর পরে আমি একটা প্রথম ক্লিক করব, তখন সবকটা চালু হয়ে যাবে অপশন। এগুলো আমি পরে পূরণ করবো, সমস্যা না। এবার আমি মূল যে কাজে আসি, স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট জন্য এখান থেকে আমি নিউ বুকমার্কে যাব। আমি স্ক্রিপ্টটা কন্ট্রোলে দিয়ে কন্ট্রোল সি দেবো, দেওয়ার পরে এখানে যা ইচ্ছে তাই লেখা যাবে। তারপরে লোকেশনে আমি এটা পেস্ট করবো, লোকেশন পেস্ট করে অ্যাড দিয়ে দেবো, লিমার এটা তৈরি হয়ে যাবে। তার আগে আমি কি করতে হবে, আমাকে এটা দিতে হবে। এটার জন্য www.facebook.com এটা আমার ব্যবহার করতে হবে। যদি কারোর একাধিক পরিমাণে ব্লক খায় সেক্ষেত্রে যদি ব্লক খায় সেক্ষেত্রে রেকমেন্ডগুলো এইখানকার রেকমেন্ডগুলো সুন্দর করে পূরণ করলে, তারপর আবার নতুন আইডি খুললে ব্লকের পরিমাণ খুবই কমে যাবে এবং ব্লক খাবে না বললেই চলে। সেক্ষেত্রে আমি এখান থেকে এইগুলো নিয়ে আমি এই রেকমেন্ডটা এক্সেল শিটে রেখে দেব। রেখে দেওয়ার পরে এজেন্সি ক্লিক করব। এই যে 5 এ আসলে আমি এটাকে কনফার্ম দিলে 1000 হবে। যখন থেমে যাবে, থেমে গেলে আমি আবার নতুন করে এখান থেকে এটা আবার দেব। দেওয়ার ফলে আবার সেই কনফার্ম 5 আসবে, এটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার হয়ে যাবে। সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট খোলা